আলু দিয়া শুটকি ভাজি করছি, কইরা একদম পেট বইরা খাবার খাইলাম। আর এই শুটকি ভাজিটা এত মজা লাগছে, মাঝে মধ্যে এইভাবে আমি শুটকি ভাজি কইরা খাই। আর ভাজি আলু দিয়া করছি, আলু চিকন চিকন করে কাটতে আমি বাঁশপাতি শুটকি দিয়া এই ভাজিটা করছি। তাই আমি আলু কাটটা নিছি, আর নিছি 3টা বড় সাইজের শুটকি, আর পেঁয়াজ রসুন একটা কড়াইতে তেল দিয়ে দিছি। দেওয়ার পরে আর শুটকিটা পরে দিমু, একটা শুটকি পরে গেছিলো পেঁয়াজের সাথে আর রসুনের সাথে। তখন আমি সুন্দর করে ভাজা নিতেছি। একটু ভাজা হওয়ার পরে তার মধ্যে দিয়ে দিছি যে কাটা আলু, আর একটু হলুদের গুঁড়া, আর একটু স্বাদ মতো লবণ দিয়ে আলু ভাজির মতো করে কিন্তু ভাজতেছি। তো তেলের পরিমাণটা কম লাগতেছে, হ্যাঁ আমি আবার তেল দিয়ে দিছি। তেল দিয়ে আবার নাড়া দিয়ে দিতেছি, মানে আলু ভাজি যেভাবে করি এরকম করে আগে একটু ভাজা নিতেছি আর কি। তো এখানে আমি শুটকিগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আলু ডিসাইড কইরা। তো শুটকিটা একটু ভাজা হয়েছে, তার মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে এখানে একটু সামান্য পরিমাণে পানি দিচ্ছি যাতে শুটকিটা ভালো করে সিদ্ধ হয়ে জায়গা। তো এই তো এখানে আমি কাটাগুলো উড়াই নিতেছি, শুটকির যে কাটাটা ছিল, নাইলে আবার খাবারের সময় কাটাগুলো হাতে লাগবো। তো কাটাগুলো বাইছে সবগুলো একসাথে মিক্সড করে দিতেছি। সময় তো অল্প লাগে, কিন্তু রান্নাটা কিন্তু অনেক মজা। মাছ মাংসর থেকে শুটকি দেওয়া কিন্তু ভাত বেশি খাওয়া যায়। তো আমি মাঝে মধ্যেই করি, শুটকি তরকারি রান্না করি কম, এভাবে একটু ভাজি করি। তো যারা আমার ভিডিওটা একটু দেখতেছেন সাবস্ক্রাইব করে দিন, আর যারা ফেসবুকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।